আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সকলকে। আমার এই যে বাচ্চাগুলো আমি রেখে দিয়েছিলাম, সেই বাচ্চাগুলো বাগানের ভিতরে এরাকে ছেড়ে দেওয়া হয়েছিল। তো আশেপাশে যে ধান ক্ষেতগুলো আছে, এই ধান ক্ষেতগুলো মানে কেবলে লাগানো হয়েছে, কিছুদিন হয়। আর এই ধান ক্ষেতগুলোর আইল বেয়ে বেয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় একসঙ্গে চলে যাচ্ছে। জিনিসটা আজকে আমি লক্ষ্য করলাম। এদেরকে সকালে ছেড়ে দেওয়া হয়েছিল, তো আমার ধারণা ছিল যে না, এরা আর কোথাও যাবে না, আজকে বৃষ্টি হয়নি। তা আগেকারই যা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির পানিগুলো বাগানের ভিতরে জমা আছে। এখন সেই জমা পানি ভিতরে কোনো কোনো জায়গায় শুকনো আছে, সেগুলোর মধ্যে এরা চড়ছে। কিন্তু কিছুক্ষণ আগে আমি লক্ষ্য করলাম যে এরা এখানে থেকে ধানের জমির আইলে আইলে তারা বাইরে চলে গেছে। তো এটা আমার একটা ভীতির কারণ হয়ে দাঁড়ালো যে না, এভাবে ক্ষতি করেনি, কোনো ধানে মুখ দেয়নি, কিন্তু আইলে আইলে তারা বেড়াচ্ছে। এটা কিন্তু আমার কাম্য নয়, আমি এভাবে চাই না। তো যেহেতু আমার দেখাশোনার লোক নাই এখন বর্তমানে, তো এদেরকে নিয়ে আমি ভাবছি আরও 2-4টা দিন এদেরকে ট্রাই করব কি অবস্থা, সে অনুযায়ী আমি সিদ্ধান্ত নেব। যে এমনও হতে পারে যে স্বয়ং দাঁড়িয়ে থেকে 1 ঘন্টা বা 2 ঘন্টা এদেরকে আমি চড়াইয়ে নিব, দিয়ে তারপরে ঘরে ঢুকাই দিয়ে বন্দি থাকবো। আবার বিকালবেলা হয়তো এক সময় ছাড়লাম। তো বাগানের ঘাস এখন এরা খাচ্ছে, সমস্যা নেই, কিন্তু দেখলাম যে না, এরা একসঙ্গে ধানের জমির আইল আইল দিয়ে তারা বিভিন্ন জমির ভিতর দিয়ে চলে যাচ্ছে। এবং আইলে যে ঘাসগুলো আছে, সেই ঘাসগুলো এরা খাওয়ার জন্য খুশি হচ্ছে। মানে ওখানে তো আর পানি নাই, আইলে পানি নাই, আর বাগানে পানি, তাই তো চিন্তার কিছু নেই। ইনশাল্লাহ এইগুলো সফল কাম হতে হবে। যখন যেমন তখন তেমন ব্যবস্থা নিতে হবে। তো হাল ছেড়ে দেওয়া যাবে না, হাল ঠিক রাখতে হবে। যখন যেমন যা দরকার সেই অনুযায়ী কার্যক্রম গ্রহণ করতে হবে। মানে পরাজিত হয়ে পিছনে সরে গিয়ে বন্ধ করে দেওয়া যাবে না। আমি তার পক্ষপাতী নই, আমি বহু সংগ্রামী মানুষ। আমার শুধু এই ছাগল চড়ানো না, সারা জীবন আমি সংগ্রামের মধ্যেই অতিবাহিত করেছি। খুব ছোট্ট থেকে আমি সংগ্রামের সঙ্গে লিপ্ত, জীবন যুদ্ধ যাকে বলে। খুব মানে নিম্ন অবস্থা থেকে সৎ পথে, হালাল পথে আমি এগিয়েই চলেছি। সুতরাং এ লড়াই বন্ধ হওয়ার নয়, এ লড়াই আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত চালিয়ে যাব। অকর্মণ্য হতে চাই না। সহায় সম্পদের সঠিক সদ্ব্যবহার, ওই যে থেকে গরু না বাহে হাল, তার দুঃখ চিরকাল। তো এগুলো আমি মেনে চলতে চেষ্টা করছি। যে দেখুন তো সুন্দর খেয়ে একেবারে হয়ে গেছে। যে আগেকার পচা আম, সেই পচা আমগুলো খুঁজে খুঁজে বের করছে, আর ওগুলো খাচ্ছে কেউ কেউ, আবার কেউ ঘাস খাচ্ছে। তো একেবারে ছেড়ে না দিয়ে একটু তাদের পাশে পাশে কিছুক্ষণ, এই 1-1.5 ঘন্টা 2 ঘন্টা থাকলেই যথেষ্ট। তারপরেও আমার সামনে পরিকল্পনা আছে, যেহেতু এটি একটি লাভজনক
প্রজেক্ট। সেখানে সামনে শীত আসার আগেই, অর্থাৎ পরিস্থিতি বুঝে, যে ধানের যে জমিগুলো, যখন ধান কাটাকাটি শুরু হয়ে যাবে, এই ঠিক সেই সময়খানে ছাগল এবং ভেড়া এইগুলো মানে কিনে নিয়ে আবার শুরু করতে হবে। তো আমার অবসর এখনো হয়নি। অবসরে গেলে তখন আমি পূর্ণ সময় এদেরকে নিয়ে আমি ব্যয় করতে পারবো এবং আমি তাদের পূর্ণ টাইম দিয়ে তাদের দেখাশোনা দেখভাল করার সুযোগ পাবো। তো আজকে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।